সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন মাতাজি টেকনিক্যাল আর আমি আপনাদের সাথে রয়েছি গণেশ। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আর কিছুদিনের মধ্যেই আমাদের 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন চলে আসছে বা প্রায় চলে এসেছে। তো বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে জাস্ট আপনারা এই ধরনের আপনারা ডিপি কিভাবে করবেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। তো সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে যতগুলি লিঙ্ক কিন্তু ছবির আমি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে, সেগুলি আপনারা প্রথমে আগে ডাউনলোড করুন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলে প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এটির উপর প্রথমে আপনারা ক্লিক করবেন একবার। তো ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি বলে যেটি লেখা রয়েছে প্রথম অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনারাকে আমি বলে রাখি যে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু সবগুলি ছবির আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ছবিগুলি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা একে একে এগুলিকে এড করবেন। তো প্রথমে জাস্ট আমি এটি করছি, এড করার পর বন্ধুরা এই যে টিক চিহ্নতে যদি ক্লিক করে দিই, ক্লিক করলেই কিন্তু এটি এখানে এড হয়ে যাবে। তো তারপর বন্ধুরা এই যে নিউ টেক্সট বলে যেটি লেখা রয়েছে সেটির উপর যদি একবার আপনারা টাচ করে দেন, টাচ করলে কি হবে, আপনাদের এখানে নাম লেখার অপশানস পাবে আপনারা। তো সিম্পলি এখানে জাস্ট আমি আমার নাম লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমি আপনাকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি। তো জাস্ট এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর বন্ধুরা এই যে ওকে অপশান রয়েছে এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এখানে এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এইখানটিতে জাস্ট আমি ফন্টের উপর এখন ক্লিক করে দেবো। তো ফন্টের উপর ক্লিক করলে কী হবে, নানা ধরনের এখান থেকে ফন্ট আপনারা চুজ করতে পারবেন। তো জাস্ট আমি আমার পছন্দ মতো ফন্ট চুজ করে নিয়েছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো ফন্ট চুজ করে নেবেন। তো জাস্ট আমার এটি ভালো লাগছে, তো আমি তার জন্য এইটি করলাম। তো এটি করার পর বন্ধুরা এই যে ওকে অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা জাস্ট এরকমই এখানে কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো আমি জাস্ট একটু এটিকে বাড়িয়ে নিচ্ছি লেখাটির ফন্টটিকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা জাস্ট এইখানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানটিতে আপনারা যদি আবার ক্লিক করে দেন, ক্লিক করলে কি হবে, আপনার মোবাইলের গ্যালারি আবার কিন্তু শো হবে। তো জাস্ট এইখান থেকে এখন আমরা এই ছবিটি আবার এড করব, এই পিএনজিটি। তো জাস্ট এটিকে এখন এড করে নিচ্ছি। ঠিক আমরা একই প্রসেসে এড করব। এড করার পর বন্ধুরা আপনাদের মোবাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকমের ইন্টারফেস চলে আসবে, আপনাদের নামে কিন্তু এটি বসে যাবে। তো তারপর বন্ধুরা এইখানে আপনারা এটিকে বাড়াতে পারেন বা আপনারা কমাতে পারেন। তারপর তাছাড়া আপনারা কি এখান থেকে আপনারা সেটিকে ইনেবল করতে পারেন। তো জাস্ট আমি ইনেবল করছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর জন্য আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তারপর আপনারা এই যে টিক অপশান রয়েছে সেটির উপর আপনারা যদি ক্লিক করে দেন, ক্লিক করলে কী হবে, এটি কিন্তু সেট হয়ে যাবে। তো তারপর এখানে যে স্ট্রোক বলে যেটি লেখা রয়েছে সেটির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনার ধারে ধারে যে বোর্ডারটি রয়েছে সেটি কিন্তু ইনেবল হয়ে যাবে বা সেটিতে সেট হয়ে যাবে। তারপর আপনারা আবার শেডো লাগিয়ে দেবেন। শেডো লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা এই যে 3D বলে যেটি লেখা রয়েছে সেটির উপর ক্লিক করলে কী হবে, আপনার যে লেখাটির ফন্টটি রয়েছে সেটি কিন্তু 3D হয়ে যাবে। তো এই কারণে কি সেটি দেখতে খুব সুন্দর লাগবে। তো তারপর বন্ধুরা এটিকে জাস্ট আপনারা একটু বাড়া কমা করে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারবেন সেটিকে। তো জাস্ট আমি একটু এটিকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট আবার এইখানটিতে আপনারা ক্লিক করবেন সাইজের উপরে। সাইজের উপরে ক্লিক করার পর আপনারা এটিকে মোটামুটিভাবে আপনারা সেট করে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখান থেকে করে নেওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট এটিকে কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য আপনারা যে প্রসেসটি এখানে করবেন সেটি হচ্ছে এই যে এইখানটিতে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের অপশানে ক্লিক করে আপনারা এইখানটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে আলট্রার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনাদের এখানে এইচডি সহকারে ভিডিওটি নয় সরি ডিপিটি আপনাদের সেভ হবে। তো জাস্ট আপনারা সেটিকে এইভাবে সেভ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই।